সব জায়গা থেকে এসেছি। এই প্রিভেলিং হিটওয়েভে যে স্কুল বন্ধ হতে যাচ্ছে 30 তারিখ থেকে, যে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত ডিসিশনে 26,000-এর মতো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী কর্মচ্যুত হয়েছেন। স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে। কোথাও কোথাও আমাদের ঘন্টা বাজানোর লোক নেই। কবে শিক্ষক পাবো তাও আমরা জানি না, শিক্ষাকর্মী কবে আসবে তাও আমরা জানি না। এই অবস্থায় দাঁড়িয়ে এই সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে যখন 3 তারিখ আমরা পেলাম, আমাদের সহকর্মী পাশে বসা গায়ে কাঁটা দিচ্ছিল, আগামী কাল থেকে তিনি আমার পাশে থাকবেন না। আমরা সলিডারিটি তাদের প্রতি দেখিয়েছি। তারা কখনো কখনো এসছেন, সই করেছেন, চলে গেছেন। তাদের বেতন দিতে পারবো কিনা, তাদের অ্যাটেন্ডেন্স কি হবে, এ নিয়ে 3 তারিখ রায় পর 4 তারিখ সন্ধ্যে নাগাদ আমরা রামানুজ গঙ্গোপাধ্যায় মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠাই। তিনি তার কোন উত্তর দেননি। তিনি রিভিউ পিটিশন 7 তারিখ করেছেন, 7 এপ্রিল সুপ্রিম কোর্টের কাছে, যে যারা আছে টেন্টেড আনটেন্টেড তাদেরকে নিয়ে তিনি কন্টিনিউ করতে চেয়েছেন যতক্ষণ না নতুন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিটেড হয়ে অ্যাপয়েন্টেড হয়। এই রিভিউ পিটিশনে একটা জায়গায় আমরা কি করতে পারি, তাদের অ্যাটেন্ডেন্স নেব। এখন তো সুপ্রিম কোর্টের কোন রকমের রিভিউ নেই। প্রায় 100% নিচে কোন রিভিউতে সাকসেস হয়েছে। তারপর আমরা ভরসা করে থাকি কি করে? এবং যখন দেখলাম তারপরেও আসছে না, আমরা কি করতে পারি? রাজ্য জুড়ে উদ্বেগের মধ্যে, দ্বন্দ্বের মধ্যে রাজ্যের হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ, তখন আমরা আবার চিঠি লিখলাম 9 তারিখে 9 এপ্রিল কমিশনার অফ স্কুল এডুকেশনকে উদ্দেশ্য করে, যে আমাদের কি করণীয় জানান। কপি দিলাম সমস্ত জেলার ডিআইদের। সে কপি আমরা জেলা নেতৃত্বের মাধ্যমে পাঠিয়েছি। আমরা সেন্ট্রালি আমাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স এডুকেশনের পক্ষ থেকে বারে বারে আবেদন জানিয়েছি। আমাদের জেলা নেতৃত্ব, আমাদের রাজ্য নেতৃত্ব, প্রধান শিক্ষক শিক্ষিকাগণ তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন জেলা বিদ্যালয় পরিদর্শককে, শিক্ষা দপ্তরে, বোর্ডে কেউ কোন উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা কি করব? তাই আজকে সারাদিনের এই আলোচনার শেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম। আমাদের 2 সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে, তারা দেখেন সমস্ত আমাদের সুখ দুঃখের সাথী। সিনিয়র অ্যাডভোকেট অঞ্জন ভট্টাচার্য রয়েছেন, অ্যাডভোকেট সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, আমাদের মাননীয় প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট, রাজ্য সভাপতি সহ ডক্টর হরিদাস ঘটক সহ আমরা সবাই এই সিদ্ধান্তে উপনীত হলাম। সারা রাজ্য জুড়ে একই রকম, একইভাবে আমরা আচরণ করব। আমরা অপেক্ষা করব 20 তারিখ পর্যন্ত, তারপরে যদি এক্সটেনশন পাওয়া যায় আমরা এক্সটেনশনের জন্য আবেদন করব। যতক্ষণ না একটা কংক্রিট জায়গায় পৌঁছতে পারছি, সেটা হচ্ছে প্রথম ধাপ, কেউ এখন আর স্যালারি আপলোড করবো না। টেন্টেড নন টেন্টেড ক্যাটাগরি এখন আমাদের কাছে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই। কিন্তু যে পোর্টাল 3 তারিখ বিকেলবেলা বন্ধ হলো, আইএসএমএস পোর্টাল, সেই পোর্টাল 9 তারিখ খুলে দেওয়া হলো বিকেলে। এই এতদিন বন্ধ থাকার পর আমরা দেখলাম যে টেন্টেড নন টেন্টেড 26,000, আনটেন্টেড পুরো লিস্ট চলে এসছে। আমরা পড়লাম আবার দ্বন্দ্বে। আজকে সারাদিনের এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কিছু দ্বিমত ছিল, তারা তো পরে বুঝেছেন। আমরা এই সিদ্ধান্তে অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে আসছি যে আইনজীবীরা যে পরামর্শ দিয়েছেন আমাদের, যে আমরা সবারই স্যালারি যেভাবে পাঠিয়ে থাকি রিকুইজিশন করি মাত্র। কারণ আমাদের 2018 সালের 8ই মার্চ গেজেট নোটিফিকেশন করে বিধানসভায় আইন পাস করে আমরা স্কুল অথরিটি, অ্যাপয়েন্টিং অথরিটি নই, সেই অথরিটি
দায়িত্ব নিয়ে নিয়েছেন মধ্যশিক্ষা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 2, আমরা অর্থ দেওয়ার যে জায়গাটা একসময় ভিডিও ড্রয়িং এন্ড ডিসবার্স করতাম, ক্যাশেও ডিসবার্স করেছি, আমাদের সে অভিজ্ঞতা আছে, এবং স্টেট ব্যাংকে আসতো সেখান থেকে অভিজ্ঞতা আছে। আমরা তাই ডিডিও নয়, ডিআই হচ্ছেন ডিডিও। আর ডিআই যেহেতু ডিডিও, তিনি কিছু বলছেন না, অ্যাপয়েন্টিং অথরিটি মধ্যশিক্ষা পর্ষদ তিনি করছেন না, বলছেন না। আমরা সবার স্যালারি রিকুইজিশন, যেহেতু তারা ব্ল্যাঙ্ক পার্টি দিয়ে বলেছে এদের আপলোড করা যাবে, কারণ তারা তো তাদের বাদ দেননি, যে বাদ দেওয়ার কথা ছিল তাদের, তারা পার্টি ছিলেন সুপ্রিম কোর্টে, এবং যে টিচারও তারাও পার্টি ছিলেন, টেন্টেড, নন টেন্টেড, আনটেন্টেড, তারা সবাই পার্টি ছিলেন। আমরা সে কারণে সবারই স্যালারি রিকুইজিশন যদি বাধ্য হয়ে দিয়ে পাঠাবো এই কন্ডিশনে, যে ডিআই তুমি ঠিক করো, এভিডেভিট দিয়ে দেবো, ডিআই তুমি ঠিক করো তুমি এদের বেতন দেবে কিনা, এদের নামগুলো আমরা দেবো। সার্চ এন্ড সার্চ ক্যান্ডিডেটস এসএসসি 2016, এদের অ্যাপয়েন্টমেন্ট এই, এদের ডেট অফ জয়েনিং এই, এরা অ্যাপ্রুভ হয়েছিল এত সালে, এবার তুমি ঠিক করো, তুমি ডিআই ঠিক করো, তুমি মধ্য শিক্ষা পর্ষদ ঠিক করো, তুমি শিক্ষা দপ্তর, রাজ্য শিক্ষা দপ্তর ঠিক করো এদের বেতন দেওয়া যাবে কি না। আমরা আমাদের হাতে দায়িত্ব রাখলাম না। কেন করলাম এটা? একদিকে যারা পুলিশের লাঠি কাটছে 6 জন মাথায় নিয়ে আমাদের সহকর্মীরা আন্দোলন করছে, তাদের প্রতি সলিডারিটি, সহমর্মিতা প্রকাশ করার জন্য এই কাজটা করা। সাথে সাথে আইনকে মান্যতা দেওয়ার যে দরকার ছিল, যে ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের কাছে আসার কথা ছিল, সেটা আসেনি। নীরব, অভূতপূর্বভাবে শিক্ষা দপ্তর নীরব, শিক্ষামন্ত্রী নীরব। এই নীরবতা আমাদের কাছে কষ্টে রয়েছে, দ্বন্দ্বে রয়েছে। আমরা সে কারণে এই সিদ্ধান্তে সারা রাজ্য জুড়ে আমাদের 4000+ যে প্রধান শিক্ষক শিক্ষিকা একই রকম আচরণ করবে বলে আজকের এই সভায় সিদ্ধান্ত নিয়েছি। সারা রাজ্যে প্রধান শিক্ষক শিক্ষিকা অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে নিয়োগ করতে হবে, এই দাবিতে এসে পেয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকার বেতন বঞ্চনা মানছি না, মানবো না। সারা রাজ্যে প্রধান শিক্ষক শিক্ষিকা এখন এসে পেয়েছেন জিন্দাবাদ। হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাগণের মর্যাদার দাবিতে এসে পেয়েছেন লড়ছে, লড়বে। অবিলম্বে যোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে যেভাবেই হোক তাদেরকে কাজে বহাল করতে হবে, এই দাবিতে এসে পেয়েছেন লড়ছে, লড়বে। যোগ্য প্রার্থীদের পাশে এসে পেয়েছেন থাকবে। এসে পেয়েছেন আমাদের মাননীয় সভাপতি বাকি কথা বলবেন এবং সভার পরবর্তী কার্যক্রম ঘোষণা করবেন। দাদা, আমার একটা প্রশ্ন ছিল, খুব সংক্ষেপে উত্তরটা চাই। স্লোগান দিতে গেলে বসে হয় না দাদা, জানেন তো, রাস্তায় হেঁটে স্লোগান দেওয়া হলো। আচ্ছা, প্রশ্ন একটাই, সেটা হচ্ছে আপনি বললেন আমরা কিছু করবো না, ডিআই যা করার করবে। ডিআই কিছুই করলো না, তখন কি করবে? ডিআইকে তো টাকা দিতে হবে, না যদি ডিআইটার দোষটা আমাদের ঘরে থাকবে না, আমাদের ঘরে বন্দুক রাখবো না। উনি আমাদের ঘরে বন্দুক রাখছেন, আমি বলে দিচ্ছি উনি বন্দুকটা আমাদের ঘরে রেখে পাঠিয়ে দিচ্ছেন ব্র্যান্ড আপলোডিং করার জন্য। আইএসএমএস পোর্টালে ব্র্যান্ড নামগুলো দিয়ে মানে তাদের জায়গাগুলোকে আমরা ফিল আপ করতে হবে। আমরা সে কারণে সহকর্মী এতদিন বেতন পেয়েছেন, কি যন্ত্রণায় তারা ভুগছে, যোগ্য ভাগ করলেও বুঝতে পারতাম, তারাও পারেনি। তারা বলছেন লাস্ট যে বিকাশ ভবনে মিটিং হয়েছে, সেই মিটিং এর নির্যাসে যে তারা যোগ্য অযোগ্য তালিকা 21 তারিখ টাঙিয়ে দেবে, আরো কি সব দেবে। আমাদের বক্তব্য, আমরা কি করবো, একদিকে সহকর্মীদের প্রতি সহমর্মিতা, যেটা দেখানো আমাদের দায়িত্ব, আবার অন্যদিকে আইনের চোখ, রাঙা চোখ। আবার বিভিন্ন জায়গায় রুলিং পার্টির কিছু বিধায়ক কিংবা সাংসদ তারা হুমকি দিচ্ছে ওদের সবার বেতন দিতে হবে। আবার বিরোধী পক্ষের কিছু লোক আসছে, কারা এই সুপ্রিম কোর্টের রায় মানছে না, সেই সমস্ত প্রধান শিক্ষকের কাছে আত্মীয় করে জানতে চাওয়া হবে। আমরা করেছি দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে বেরোতে এই মধ্যপন্থা নেওয়া ছাড়া আমাদের কাছে আর এই মুহূর্তে বিকল্প নয় বলে সারা রাজ্যের
অ্যাডভান্স সোসাইটি ফর এডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন যে 4000-এর উপরে সদস্য, তারা এই মুহূর্তে প্রধান শিক্ষক শিক্ষিকা তারা মনে করছেন যে আমরা এই ছাড়া করবো না, ডিআইকে দায়িত্ব দেওয়া হবে, ডিআর ঘরে বন্ধু রাখা হবে, শিক্ষা দপ্তরের ঘরে বন্ধু রেখে আমরা নিজেদের নিউট্রাল রাখতে চেয়েছি। আমার স্পেসিফিক প্রশ্ন, ডিআই কোনো সিদ্ধান্তের কথা জানানো না, বেতন কন্টিনিউ থাকবে তো? যখন জানাচ্ছেন না, স্ট্যাটাস কোই মেনটেন করতে হবে, কন্ট্রাডিক্টরি অর্ডার নেই, স্ট্যাটাস কোই মেনটেন করতে হবে, অর্থাৎ বেতন কন্টিনিউ থাকবে। আর ডিআই যেহেতু ডিডিও টাকা দেয় তো ডিআই না, আমি তো খবরে একটা কিছু চালাবো যে সিদ্ধান্ত ওনারা আসলেন, যদি ডিআই থেকে কোনো রেসপন্স না পান তাহলে পরে যেমন বেতন চলছিল তেমনই চলবে, তাই তো? কিন্তু ওনাকে চিঠি দিয়ে জানা হলো বেতন কাটবেন কি দেবেন আপনি ঠিক করুন। এবারে ওরা যদি বলে কেটে দিন কেটে দেবেন, দিয়ে দিন দিয়ে দেবে, যদি কিছু না বলে তাহলেও দিয়ে দেবে। সেটা কিন্তু উইদিন থাকতে আমরা অপেক্ষা করবো 20 তারিখ পর্যন্ত। 17 তারিখ রিভিউ পিটিশনের একটা হিয়ারিং আছে, সেটা দেখবো। 20 তারিখের মধ্যে সিদ্ধান্ত নেবো। বিকাশ ভবনকে আমরা এক্সটেনশনের জন্য সময় চাইবো, কারণ আমাদের সময় দাও, আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন দাও, আমরা ঘরে বন্ধুদেরকে কাজ করতে রাখি। আমি পরিষ্কার করে নিচ্ছি আবার আমার কাছে, একেবারে ডিআই যদি বলে আপনারা 20 তারিখ ডেডলাইন তো, 20 তারিখের মধ্যে ডিআই যদি বলে বেতন বন্ধ করুন তাহলে বন্ধ করে দেবে। অবশ্যই ডিআই যদি বলে বেতন দিন তাহলে বেতন দেবে। ডিআই যদি কিছুই না বলে তখন কি করবে? ডিআই কিছু বলেন না, তখন আমরা এই একটা এভিডেভিডেন্ট টাইপের জিনিস, একটা দরখাস্ত, একটা পেপার আমরা পাঠাচ্ছি মেল করে ডিআইকে যে তুমি ডিসিশন নাও, এটা বেতন তুমি দেবে। আমরা পাঠিয়ে দেবো, আমরা আপনার করে পাঠিয়ে দেবো, আপনাদের রিকুইজিশন আপনারা পাঠিয়ে দেবো। আমরা ক্লারিক্যাল জবটা করবো, ক্লারিক্যাল জবটা করবো, আমরা কোনো রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি নেবো না। রিলিজ করবে কি করবে না সরকার ভাববে, শিক্ষা দপ্তর ভাববে। আপনি সংগঠনের প্রেসিডেন্ট, রাজ্য সাধারণ সম্পাদক চন্দন নায়ক। এবার আরো তো সংগঠন আছে। হ্যাঁ, আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা প্রায় এই সংগঠনে 90% বেশি সব সমবেত আমরা একসঙ্গে আছি, একত্রিত। তারা তাদের মতো করে চলবে, তাদেরকে কন্ট্রোলে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা অপেক্ষা করুন, এক্ষুনি আপলোড করবেন না। টিআইসি যারা আছে তারা আমাদের সদস্য না, টিআইসি আছে, তারপরে 20 তারিখ অবধি অপেক্ষা। একেবারে 20 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। টাইম এক্সটেনশন চাইছি, স্যালারি আইএসএমএস পোর্টালটা যাতে খোলা থাকে। আমরা সিদ্ধান্তের জন্য আবারও চাইছি যে আপনি আমাকে সিদ্ধান্ত দিন, আমরা তাদের কাছে দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে জানাবো। আমাদের প্রেসিডেন্ট স্যার কিছুটা বলছি, আমি একটা বলছি, আপনাদের সঙ্গে কি আস্তে আস্তে শিক্ষা দপ্তরের সঙ্গে আপনাদের কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমরা বারে বারে চিঠি দিয়েছি। আমরা চিঠি দিয়েছি 4 তারিখ, 3 তারিখ ভাবদিক থেকে 4 তারিখ চিঠি দিয়ে জানতে চাইছি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে, তিনি উত্তর দেননি। 9 তারিখ আমরা কমিশনার অফ স্কুল এডুকেশন, রাজ্য সদর দপ্তর শিক্ষা, বিকাশ ভবনকে জানিয়েছি যে আমরা কি করবো, সঙ্গে সঙ্গে ডিআইদের তার কপি ফরওয়ার্ড করেছি, তিনি জানাননি। এই মতাবস্থায় আমাদের অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। এবার অপেক্ষা করেও যদি, যে কথা দীপবাবুরা বলছেন যে অপেক্ষা করার পরেও কোনো কিছু এলো না, তাহলে আমরা অপেক্ষা করার পর দেখবো আমাদের একটা এভিডেভিট টাইপের জিনিস আমরা পেপার জমা দেবো মেল করে সমস্ত শিক্ষা দপ্তরকে, মধ্যশিক্ষা পর্ষদকে এবং ডিআই, কপিটা ডিআই ফরওয়ার্ডেড টু শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ। এই দিয়ে আমরা জানতে চাইবো, আমরা বলবো যে আপনি এদের ব্যাপারে ডিসিশন নিন, আমরা ডিসিশন নিচ্ছি না, অ্যাজ ইউজুয়াল যেভাবে রিকুইজিশন পাঠাতাম তাই পাঠিয়ে দেবেন। এইটা আমাদের সর্বসম্মত আজকের সিদ্ধান্ত। মাইনে রিলিজ করবে কি করবে না, দেবে কি দেবে না, সরকার যেহেতু পার্টি, শিক্ষা দপ্তর যেহেতু পার্টি, এবং টেন্টেড নন আনটেন্টেড ক্যাটাগরি টিচিং নন টিচিং স্টাফ এসএসসি 2016 তারা যেহেতু পার্টির, দে উইল ডিসাইড। আপনারা তো এতদিন এটাই করতেন। হ্যাঁ, এভাবেই করেছি, সেভাবেই চলবে, কিন্তু অপেক্ষা করবো। এভিডেভিটটা দিতাম না, এবারে এভিডেভিট টাইপের একটা পেপার আমরা জমা দিচ্ছি, লয়ারের পরামর্শ। আপনার কিছু বক্তব্য আছে স্যার? এটা লেটার, আমরা এভিডেভিটটা ঠিক লেটার করবো।
এভিডেভিট বলবো না, এটা লেটার আমাদের কাছে ফর্মটা লাগবে এভিডেভিট টাইপের, কিন্তু একেবারে স্কুলের লেটার এলে আমরা তা পাঠাবো। আমরা তার কমন বয়ান সারা রাজ্যের জন্য আমরা আজকে বিকেল বেলা ছেড়ে দিচ্ছি, তারা তৈরি করে রাখবেন যে কোনো সময় দেওয়ার জন্য। এফিডেভিটটা কি হবে? ওয়ান থিং ক্লারিফিকেশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট। এফিডেভিটটা কি হবে? এভিডেভিট মানে একটা ডিক্লারেশন। আমরা 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 ঘোষণা করছি যে আমি স্যালারি দিয়েছি। From your organization or headmaster? না, হেডমাস্টার ওই স্কুলের হেডমাস্টার ইন্ডিভিজুয়ালি দেবেন, আমি দিতে পারি। কাকে দেবে? তিনি দেবেন ডিআইকে। কি বলবেন তাকে? তাতে বলবেন এদের স্যালারি এই এসএসসি 2016 টেন্টেড নন টেন্টেড ক্যাটাগরি আনটেন্টেড ক্যাটাগরির মধ্যে পড়েছে, এদের স্যালারি তুমি দেবে কিনা তুমি ঠিক করো। আমি পাঠিয়ে দিলাম তোমার, আমি রিকুয়েশন করে পাঠাচ্ছি, যাওয়ার দায়িত্ব সুপ্রিম অথরিটি, তুমি ডিসাইড করো। এছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কোনো বিকল্প পথ নেই। স্যালারি রিলিজ আবারও বলছি, ডিআই অফিস করেন, তাদের দায়িত্ব। তিনিও 2016 সালে অনেকে তো বলছে 18 বার পেপার জমা নিয়েছে, তাদের কাছে সমস্ত তথ্য আছে এবং এসএসসির কাছে তথ্য আছে, কে টেন্টেড কে আনটেন্টেড, তারা নিয়ে ঠিক করার ডিসিশন তারা নেবেন। আমাদের কাছে কিছু তথ্য নেই, তাই আমরা ওই পথেই থাকবো। এই এফিডেভিটটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই এভিডেভিট বলবো না, ওটা লিগ্যাল ভাষাটা লেটার অফ ইন্টিমেশন, লেটার অফ ইন্টিমেশন ইন দ্য ফর্ম অফ এভিডেভিট। এভিডেভিটের মতো করেই লেখাটা আছে, কোডের ভাষাতে লেখা, কিন্তু স্কুল লেটারেই যাবে, তাহলে ওটাকে এভিডেভিট বলবো না, ওটা লেটার অফ ইন্টিমেশন ইনফরমেশন, যে তুমি ভাই এর ব্যাপারে বেতন দিবি কিনা তুমি চূড়ান্ত ডিসিশন দেবে, আমি ডিসিশন নিচ্ছি না। এবং সঙ্গে সঙ্গে স্কুল ম্যানেজমেন্টকে কিন্তু জড়িয়ে নেবে। স্কুল ম্যানেজিং কমিটিতে এই ব্যাপারে একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে রেখে দেব যে যেহেতু লিগ্যাল একটা অ্যাসপেক্ট আছে, আমাদেরকে সহমর্মিতা আছে, অপেক্ষা করছি এবং অপেক্ষার পর আমরা চূড়ান্ত ডিসিশন নিয়েছি যে এইভাবে করবো। সারা রাজ্যে সবাই আমরা একসঙ্গে একইভাবে প্রধান শিক্ষক শিক্ষিকা এই কাজ করছি। ওকে, স্কুল ম্যানেজিং কমিটি যদি রাজি না হয়, স্কুল ম্যানেজিং কমিটি রাজি না হলে তিনি অপেক্ষা করছেন 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের মধ্যে আমার মনে হয় সুপ্রিম কোর্ট এতটা নিরোধ থাকবে না, ইতিমধ্যে কন্টেন্টের কেস হয়েছে, ডেফিনেটলি কিছু একটা আসবে, তারপরে আবার বসবো, আবার এরকম সিদ্ধান্ত। ইন্ডিভিজুয়ালি ম্যাটারটাকে আমরা দেখবো। আমরা আমাদের সংগঠন থেকে যদি কারো, এটাও জেনে রাখো, যদি কাউকে ভিকটিম করার চেষ্টা করা হয়, আমরা কিন্তু এই সংগঠন একেবারে তার পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়াবে, যেভাবে বিগত দিনে দাঁড়িয়ে। আচ্ছা, এখানেই আমরা ফেসবুকটা শেষ করছি। আপনাদের বিগত দেখুন, আমি আচ্ছা, তাহলে এখানে ফেসবুকটা শেষ করছি, কিন্তু এই কন্ডিশনে আপনারা চাঁদা খাবেন, আপনাদের সব ব্যবস্থা আছে। আর একটু দাঁড়িয়ে যাবেন, আমরা কিন্তু কেউ যাবো না। জেলাওয়ারি রিপোর্ট করো, আমাদের সাংগঠনিক রিপোর্ট যেভাবে আজকে আলোচিত হয়েছে সমস্ত ক্ষেত্রে এই